আসসালামু আলাইকুম। সো আজকে আমরা ফার্স্ট সেটব্যাক এবং ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ কীভাবে ক্যালকুলেশন করতে হয় এবং কোড থেকে সেটা কীভাবে ভ্যালুগুলো নিতে হয় সেটা আমরা দেখব। সো ফার্স্ট আসে আমরা যে ফার্স্ট সেটব্যাক এবং এমজিসি এগুলো আসলে কি। তো সেটব্যাক জিনিসটা আসলে কি সেটা আমার একটা ফিগার এখানে দেখা যাচ্ছে। সো এই ফিগারটা একটু খেয়াল করে দেখব যে এটা হচ্ছে আমার টোটাল এই যে ডার্ক যে বর্ডার লাইনটা আছে এটা পুরোটা হচ্ছে আমার কি ফ্লোর আমার প্লেন এরিয়া বা ফ্লট এরিয়া। তার মধ্যে দেখেন আমরা সাইড সাইড সেটব্যাক, ফ্রন্ট সেটব্যাক কিছু এরিয়া ছেড়ে দিয়েছে, তাই না? এটা হচ্ছে আসলে আমার সেটব্যাক, যে আমার এখন কিন্তু এই এরিয়াটা আমি আমার বিল্ডেবল এরিয়া হিসেবে আমি কাজ করতে পারবো। এর সামনে আমি কিছু জায়গায় ছেড়ে দিব, পাশে আমি কিছু জায়গায় ছেড়ে দিব, পিছনে আমি কিছু জায়গায় ছাড়বো। এখন আমি কতটুক জায়গা ছেড়ে আমার বাড়িটা করব বা কতটুক জায়গা ছেড়ে আমি এই এরিয়াটাকে বিল্ড এরিয়া হিসেবে নিতে পারবো, তার জন্য আমাদের কিন্তু নির্মাণ ইমারত বিধিমালা 2008-এ এগুলি কিন্তু নির্দিষ্ট করে উল্লেখ করা আছে। যদি আমি আপনাকে বলি যে এখানে বেশ কিছু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ফ্রন্ট সেটব্যাক বা ফ্রন্ট সাইড কোনটাকে ধরে। মনে করেন আপনার এখানে একটা রাস্তা আছে, আবার এই পাশে একটা রাস্তা আছে, তাহলে আপনার রাস্তা কয়টা? দুইটা। কিন্তু আপনি এই বাড়িতে ঢুকার জন্য প্রবেশ হচ্ছে একটা, তাই তো? তো সেক্ষেত্রে আপনার বাড়ির জন্য ফ্রন্ট কিন্তু এটা, তাই না? এটা হচ্ছে ফ্রন্ট সাইড, কিন্তু এখানে কিন্তু একটা রাস্তা আছে, তাই না? তো এটাকে কিন্তু আপনি ফ্রন্ট সাইড হিসেবে ধরতে হবে। বুঝতে পারছেন? তাহলে এই ফ্রন্ট সাইডের ঠিক যেটা আপনার অ্যাক্সেস, এটাকে আপনার বাসার গেটটা এখানে, ঠিক আছে? তাহলে এই যে আপনার রাস্তাটার সামনে যেটা বাসার গেট, এই গেটের অপোজিট যে সাইডটা আছে সেটা হচ্ছে আমার কি ব্যাক সাইড বলবো আমরা। ওকে, তাহলে এটাও ফ্রন্ট সাইড ধরবো কেন? কারণ এটা রাস্তার পাশে পড়ছে, যদি এটাকে ফ্রন্ট সাইড ধরবো তার অপোজিটটাকে কি ধরবো আমরা? সাইড ধরবো আমরা, ঠিক আছে? কারণ এই পাশে কিন্তু কোনো কিছু ছিল না, আপনার বাইরে হওয়ার অ্যাক্সেস বা গেট ছিল না। তাহলে আমি আবার একটু বলি যে আমরা ফ্রন্ট সাইড বাসার কোনটা হবে বা আমার জমির ফ্রন্ট সাইড কোনটা হবে তা ডিপেন্ড করবে আমার রাস্তার উপর, রাস্তাটা কোথায় আছে। যদি আমার রাস্তাটা থাকে, খেয়াল করেন, যদি এই পাশে রাস্তা থাকে তাহলে এটা হবে আমার ফ্রন্ট সাইড, আবার এই পাশে রাস্তা আছে, তাহলে দুইটাই কিন্তু আমার ফ্রন্ট সাইড। কিন্তু ব্যাক সাইড কোনটা হবে সেটা ডিপেন্ড করতেছে আমি বাসায় ঢুকতেছি কোন সাইড দিয়ে। তো দেখেন আমি বাসায় ঢুকতেছি এই পাশ দিয়ে, আমার গেটটা আছে, তাই না? তাহলে গেট যদি এই পাশে থাকে তার অপোজিট হবে ব্যাক সাইড, যেহেতু এই পাশে কোনো গেট নাই তো তার অপোজিট হবে কি সাইড হবে আমার, জাস্ট ওকে, বা আমরা পার্শ্ব বলতে পারি আর কি। তো এটা কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা দেখাবো। জাস্ট আমরা আগে জিনিসগুলো টার্মগুলো বুঝি নিই আসলে কোনটা বলতে কী বোঝায়। সেকেন্ড আসে এমজিসি, ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ। ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ বলতে বোঝায় আপনার, তো মনে করেন এখানে এই যে ইয়েলো কালার দিয়ে শেড করা যেটা আছে পুরোটা হচ্ছে আপনার প্লট আর কি। তার মধ্যে আপনি অর্ধেক জমির উপরে একতলা একটা বিল্ডিং করছেন, তাহলে আপনি জমির কত পার্সেন্ট কাভার করছেন বিল্ডিং দিয়ে? 15% কাভার করছেন। আবার এই লোকটা কী করছে, তার জমিটাকে মনে হয় সে অসংখ্য ভাগ করে ফেলছে, তাই না? করার পরে সে এখানে 1 2 3 তিনতলা একটা বিল্ডিং করছে, তাহলে তার গ্রাউন্ড কভারেজ কত আসছে? 12.5%। তার গ্রাউন্ড কভারেজ বুঝায় আসলে আপনি আপনার জমির কতটুকু আপনি ইউজ করতেছেন, এটা হচ্ছে মূল কথা আর কি। যেমন এখানে লেফট সাইডে যে ফিগারটা তা দেখতেছি আমরা কি পুরো জমি সে অর্ধেক ইউজ করছে, সেজন্য তার 50% গ্রাউন্ড কভারেজ। আর এই লোকটা তার জমির প্রায় আমরা যে 8 ভাগের 1 ভাগ ইউজ করছে, যার কারণে তার গ্রাউন্ড কভারেজ কত আসছে? 12.5%। তো এইটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার আসেন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, আচ্ছা একটা জিনিস আমরা খেয়াল করি যে এখানে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ কীভাবে ক্যালকুলেশন করতে পারি আমরা। সাপোজ আমরা দুটো জিনিস এখন শিখছি আর কি, একটা হচ্ছে সেটব্যাক আর হচ্ছে কি গ্রাউন্ড কভারেজ। তো দেখেন আমার এই এরিয়াটা যখন মনে করেন সাপোজ আমার একটা ফিগার এখানে দেখাই, যেমন এটা হচ্ছে আমার একটা রিয়েল ফ্লট এরিয়া। তো সেখানে আমার ডাইমেনশন দেওয়া আছে যে 150 ফিট হচ্ছে আপনার লেন্থ এবং 96 ফিট হচ্ছে তার উইথ। তাহলে টোটাল এরিয়া কত বিফোর সেটব্যাক? তাহলে বিফোর সেটব্যাক টোটাল এরিয়া হচ্ছে কত? টোটাল এরিয়া উইল বি 150 ইন্টু 96 ফিট, মানে 14,400 স্কোয়ার ফিট, তাই না? এটা। আর আমি যখন সেটব্যাক দেখেন, আমি কিন্তু এই যে রাস্তা ছিল আমার এটা, তাই না? তো রাস্তার সামনে আমার সেটব্যাক আমি 5 ফিট ছাড়ছি। ওকে, তো পিছনে আমি মনে করেন 5 ফিট ছাড়লাম। এভাবে আমি সেটব্যাক দেওয়ার পরে আমার যে বিল্ডেবল এরিয়া বা রিমেনিং এরিয়া কত আসতেছে? রিমেনিং এরিয়া থাকতেছে 130। তাহলে আফটার সেটব্যাকের পর আমার এরিয়া কত থাকতেছে এটা একটু খেয়াল রাখবেন। 138 ইন্টু ধরেন 87.5 ধরতে পারেন। 87.5 যদি হয় তাহলে এটা মাল্টিপ্লাই করেন 138 গুণন হচ্ছে 87.5, তাহলে আসতেছে 12075। তাহলে আপনার গ্রাউন্ড কভারেজ কত? তাহলে গ্রাউন্ড কভারেজ বের করেন। গ্রাউন্ড কভারেজ কি? গ্রাউন্ড কভারেজ হচ্ছে সেটব্যাক দেওয়ার পরে এরিয়াটা, সেটা কত ছিল? 12,075। আর টোটাল এরিয়া কত ছিল আপনার সেটব্যাক দেওয়ার আগে? 14,400। তাহলে আপনার কতটুকু আপনি গ্রাউন্ড কভার করছেন সেটা দেখা যাক ক্যালকুলেট করে। সেটা আসতেছে 100 দিয়ে গুণ করে দিব, হ্যাঁ আমরা সাথে পার্সেন্টেজ হিসাব করবো এগুলো। তাহলে আসতেছে 83.85%। তার মানে আপনার এই যে প্লটটা আছে তার মধ্যে আপনি সেটব্যাক ছাড়ার পরে
83.85% গ্রাউন্ড আপনি কাভার করছেন। এখন আমাদের যে কোড বা যে ইমারত নির্মাণ বিধিমালা আছে তাতে সেটা কি আমাদেরকে এত পার্সেন্ট অ্যালাউ করবে কিনা সেটা একটু দেখতে পারি আমরা আর কি। তো সেটা যদি আমরা দেখতে যাই তাহলে মনে করেন আমি এখানে একটু নিয়ে যাচ্ছি আপনাদেরকে, যেমন এখানে লেখা আছে যে আপনার এই যে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ MGC সেটা আপনি কতটুকু ইউজ করতে পারবেন। তো আমার যে জমিটা ছিল সেটা কত ছিল 14,400, যে এখানে 13,040 বর্গ 1300 সরি 20 কাঠা জমি, ঠিক আছে। আমার জমিটা ছিল প্রায় 20 কাঠা। তো 20 কাঠা জমির জন্য আমি কতটুকু গ্রাউন্ড ইউজ করতে পারি, দেখেন এখানে লেখা আছে 50, ওকে 50, হ্যাঁ 50% আমি ইউজ করতে পারি। যেখানে লেখা আছে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ, তো সেটা কত পার্সেন্ট লেখা আছে এখানে 50%। কিন্তু আমি আমার সেটব্যাক ছাড়ার পরে যদি আমি পুরো জমিটা ইউজ করি তাহলে আমি কত পার্সেন্ট ইউজ করতেছি 83.85%, তার মানে এটা আমি ইউজ করতে পারবো না। ওকে, তাহলে আমরা কীভাবে এগুলি হিসাব করবো সামনে আমরা আরেকটু দেখি, তারপরে বলবো এই জিনিসগুলো। সো ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ বের করার জন্য একটা ফর্মুলা আমরা লিখে রাখবো খাতার মধ্যে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ, এইটা লিখে রাখবো এই রিলেশনটা, বিল্ডিং হাইট সমান টোটাল বিল্ডিং এরিয়া ডিভাইড বাই গ্রাউন্ড কভার থ্রু বিল্ডিং। এটা একটু লিখে রাখবো। টোটাল বিল্ডিং এরিয়া মানে কি, এই যে বিল্ডিং এরিয়া কি, এই যে একটা ফ্লোর, দুইটা ফ্লোর, তিনটা ফ্লোর, চারটা ফ্লোর, পাঁচটা ফ্লোর, ছয়টা ফ্লোর, সাতটা ফ্লোর, এই 7টা ফ্লোরের টোটাল এরিয়া হবে কি আমার বিল্ডিং এরিয়া। আর এই বিল্ডিংটা গ্রাউন্ড কতটুকু কাভার করে আছে, এই যে নিচে তার গ্রাউন্ড ফ্লোরটা যেই এরিয়া জুড়ে আছে সেটা হচ্ছে কি গ্রাউন্ড কভারেজ থ্রু বিল্ডিং। তাহলে নিচের যে মানটা সেটা কি, সেটা হচ্ছে একটা ফ্লোরের গ্রাউন্ড কভারেজ, আর উপরে যে মানটা সেটা হচ্ছে কি সবগুলা ফ্লোরের গ্রাউন্ড কভারেজের সমষ্টি। ওকে, এটা থেকে কী পাবো আমরা, বিল্ডিংটার হাইট পাবো, কত হাইট বা কত তলা বিল্ডিং আমরা করতে পারবো, এক কথা যদি বলি আমি আর কি। হ্যাঁ, বিল্ডিং হাইট হবে, এটা হচ্ছে নাম্বার অফ ফ্লোর বলতে পারেন, ঠিক আছে, এটা বলতে পারেন আর কি। আচ্ছা, আমরা দেখি, এটা জাস্ট মাথা দিতেছি আর কি, এটা ইম্পর্টেন্ট না, আমরা সামনের দিকে আর একটু দেখি। ফার ক্যালকুলেশন খুব ইম্পর্টেন্ট। ফার কি, ফ্লোর এরিয়া রেশিও। ফ্লোর এরিয়া রেশিও কি, যে আপনার টোটাল কভার এরিয়া ডিভাইড বাই এরিয়া অফ ফ্লোর। টোটাল কাভার এরিয়া মানে আপনি কতটুকু এরিয়া কাভার করে আসেন, আর হচ্ছে আপনার টোটাল এরিয়া, এই যে পুরো প্লটের এরিয়া দিয়ে ভাগ করলে যা পাবো, এটা 100 দরকার নয়, আমাদের যে বিধিমালা বিধিমালা তারা ডিরেক্ট ডেসিমেল নাম্বার ইউজ করছে, আমাদের পার্সেন্টেজে নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে কীভাবে ক্যালকুলেট করবো, টোটাল কভার এরিয়া কি, টোটাল কভার এরিয়া হচ্ছে টোটাল কভার এরিয়া ইন্টু ফ্লোর, মানে একটা ফ্লোরের কভার এরিয়াকে আপনি কত তলা বিল্ডিং করবেন, মনে করেন আপনার একটা বিল্ডিং করতেছেন আপনি 3,200 স্কোয়ার ফিট, ওকে, এরকম আপনার মনে করেন এরকম এই বিল্ডিংটা, এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, মনে করেন এই যে ডার্ক শ্যাডো যেটা আছে তার এরিয়া তো বের করতে পারেন, মনে করেন লেন্থ হচ্ছে মনে করেন 20 আর উইথ হচ্ছে মনে করেন 20, ওকে। তাহলে তার এরিয়া কত হবে, ফ্লোর এরিয়া কত হবে, তাহলে হবে 400 মিটার স্কোয়ার। এটা কয়টা ফ্লোরের জন্য, এটা কিন্তু একটা ফ্লোরের জন্য, তাই না। আপনার ফ্লোর কয়টা আছে, মনে করেন এখানে 10টা ফ্লোর আছে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে টোটাল কভার এরিয়া কত হবে 4,000 মিটার স্কোয়ার, তাই না। এবার আসেন নিচে কি, ডিভাইড বাই এরিয়া অফ প্লট, মনে করেন আপনার প্লটটা ছিল 100/100, তাহলে আপনার এরিয়া অফ প্লট কত ছিল 10,000, তাই না। তাহলে এখন 4,000কে 10,000 দিয়ে ভাগ করলে যা পাবেন সেটা হচ্ছে আপনার কি ফার। তা আমি আশা করি আপনার ফার কি এবং গ্রাউন্ড কভারেজ এরিয়া এটা বুঝতে পারছেন। এখন আসেন এবার আমরা রিয়েল লাইফ এটা কীভাবে ক্যালকুলেট করবো। সো 7 দিন আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে একটু আগে বিল্ডিংটা দেখছিলাম আমরা এটার থেকে বের করি। হ্যাঁ, যেমন এখানে আমার একটা ডিজাইন দেওয়া আছে যার উইথ হচ্ছে 150 ফিট এবং 96 মিটার। তাহলে এই জমিটাকে আমরা আগে যদি গুণ করি তাহলে তার আমরা কাঠাতে নিয়ে যাবো। হ্যাঁ, এটা কয় কাঠা জমি সেটা বের করতে হবে, কারণ আমাদের যে নির্মাণ ইমারত বিধিমালা দেখেন এখানে কিন্তু কোথাও এখান থেকে খেলতে দেখেন কী লেখা, বর্গ মিটার লেখা আছে, তাই না। আমি কিন্তু স্কোয়ার ফিট হিসেবে করতেছি, সো বর্গ মিটারের সাথে স্কোয়ার ফিট হিসেবে আমার জন্য ঝামেলা হয়ে যাবে, এখানে কিন্তু সবগুলো ফিটে দেওয়া আছে। সো আমাকে এটা কাঠাতে নিয়ে যাইতে হবে। কাঠাতে নিয়ে দেখেন 20 কাঠা জমির জন্য আমার এখানে দেখেন একই ফার ক্যালকুলেশনের জন্য কতটুকু ফার নিব আর কতটুকু ভূমি আমি ইউজ করতে পারবো তা কিন্তু উল্লেখ করা আছে। রাস্তার প্রশ্নটা এখানে একটু সমস্যা আছে, এটা আপনার এখন মাথায় না রাখলেও হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ফার এবং MGCটা দেখবো আমরা। তো আসুন তাহলে আমার যে এরিয়াটা ছিল সেটা একটু আমরা দেখি, এটাতে কত কাঠা জমি এখানে আছে আর কি। সেটা কীভাবে বের করবেন, টোটাল জমির এরিয়া কত, যে 150 ফিট দেওয়া আছে, তাই না। লেন্থ 150 ফিট, উইথ হচ্ছে 96 ফিট, তাহলে কত আসছে 14,400 স্কোয়ার ফিট, তাই না। আর আমরা জানি এক কাঠা সমান কত 720 স্কোয়ার ফিট, তাহলে দাঁড়াচ্ছে 20 কাঠা জমি। কত কাঠা জমি, 20 কাঠা। তাহলে 20 কাঠা জমির জন্য সেটব্যাক কত রাখতে হয় সেটা এখান থেকে দেখেন, এই যে লেখা আছে ফার ক্যালকুলেশন এবং MGC। তো ফার ক্যালকুলেশন কত দেওয়া আছে এখন, তো এই 20 কাঠা জমির ঊর্ধ্বে, ওকে আমরা এটাকেই নিব, ঠিক আছে। 20 কাঠা জমি বা 20 কাঠা জমি ঊর্ধ্বে, তো আমরা 20 কাঠা জমি যদি ঊর্ধ্বে ধরলাম বা 20 কাঠা জমিও ধরি তাহলে দেখেন 5.25, তাহলে ফার কত আসতেছে আমার 5.25
আর ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ কত দেখেন তো, এমডিসি কত পার্সেন্ট আসছে 50%, তাহলে এমডিসি হচ্ছে 50%। তাহলে এই দুইটা রেট আমাদেরকে এখান থেকে পিক করছে। এটা কোথায় পিক করছে, এই যে নির্মাণ ইমারত বিধিমালা যেটা আছে সেখান থেকে নিচে আবাসিক বাড়ির জন্য, ঠিক আছে। এখানে আপনি যদি মনে করেন আবাসিক হোটেল করেন তাহলে তার জন্য অবশ্যই একটু চেঞ্জ হবে। দেখেন আবাসিক হোটেলের জন্য ফার আসেস বা 8.5 অনেক বেশি, তাই না। মানে আপনি আবাসিক হোটেল করলে কিন্তু অনেক বড়, মানে 10 তলা না আরও 20-22 তলা বিল্ডিং করতে পারবেন। বাট ওই জায়গাতে যদি আপনি আবাসিক বিল্ডিং করেন তাহলে হয়তো 5 তলা বা 10 তলা বেশি করতে পারবেন না। সো এটা নিজেরা একটু দেখবেন আর কি। তাহলে এখন আসেন আমরা ওখানে একটু ক্যালকুলেট করি, একটু প্র্যাকটিক্যালি শিখি আসলে কেমনে করে জিনিসগুলো। সো এখানে খেয়াল করেন, তাহলে আমরা কি ফার কত পাইছিলাম 5.25, রাইট। তাহলে আমরা ফার পেয়েছি 5.25, তাহলে বসান ফার হচ্ছে 5.25, ওকে। আর ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ এমডিসি কত ছিল 50%, ওকে। এখন আসেন আপনার টোটাল ফ্লোর এরিয়া কত ছিল, টোটাল ল্যান্ড এরিয়া, ওকে। টোটাল ল্যান্ড এরিয়া কত ছিল আমার, টোটাল ল্যান্ড ছিল 14,400 স্কোয়ার ফিট, তাই না। এখন দেখেন ফারের যে ফর্মুলা ছিল মনে আছে আপনাদের, খেয়াল করেন ফারের এরিয়া হচ্ছে টোটাল কাভার এরিয়া ডিভাইড বাই এরিয়া অফ ফ্লট। তো টোটাল কাভার এরিয়া কিন্তু আমি জানি না এখনো, এরিয়া অফ ফ্লট জানি, ফার জানি। তো লেখেন আমরা জানি ফার সমান ফার ইকুয়াল টু টোটাল কাভার এরিয়া, টোটাল কভার এরিয়া ডিভাইড বাই টোটাল ল্যান্ড, ঠিক আছে, টোটাল ল্যান্ড। আমি টোটাল কভার এরিয়াটাকে এক্স ধরে নিলাম, ঠিক আছে, খুব সুবিধার জন্য আর কি আমার। তাহলে ফার কত পাইছি আমি 5.25, আর টোটাল এরিয়া কত পাইছি, বাংলা ইংলিশ মিক্স হয়ে যাচ্ছে, আমি ইংলিশে লিখি রে বেটার, হ্যাঁ। তাহলে হবে 5.25, আর আমার টোটাল এরিয়া ছিল কত 14,400, আর কভার এরিয়া ধরলাম আমি এক্স, ঠিক আছে। তাহলে এক্স দিয়ে এটা মাল্টিপ্লাই করেন কত আসতেছে 5.25 টাইমস 14,400, তাহলে আসতেছে 74,880 স্কোয়ার ফিট। তাহলে আমি আমার এই জমিতে এত স্কোয়ার ফিটের একটা বাড়ি করতে পারবো, ওকে। এখন আসেন এই বাড়ি তো আমি আমার এই ফ্লটের উপর করবো না, এত স্কোয়ার ফিটকে টোটাল বিল্ডিংয়ের এরিয়াটা আমার আছে। এখন আমি কয়তলা বিল্ডিং করলে এই এরিয়াটা পাবো সেটা দেখতে হবে। তাহলে এখন আমাকে দেখতে হবে যে এমজিসি ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ কত ছিল আমার 50%, তাই না। তাহলে ম্যাক্সিমাম ফ্লোর এরিয়া কত হতে পারে বলতে পারবেন, ম্যাক্সিমাম ফ্লোর এরিয়া কত হবে আমার। তাহলে আমি কিন্তু ওই জমি আমাদের টোটাল জমি তার কত পার্সেন্ট ইউজ করতে পারবো 50%, তাহলে 50% হলে কি 50/100, টোটাল এরিয়া কত ছিল জমির 14,400, তাহলে আমার পুরো জমির আমি কত পার্সেন্ট ইউজ করতে পারবো 50% ইউজ করতে পারবো। কোত্থেকে পাইছি এটা আমি আবারও দেখাচ্ছি, সেটা পাইছি আমরা নির্মাণ ইমারত বিধিমালাতে এই যে উল্লেখ করা আছে এমডিসি পার্সেন্ট কত 50% আমি ইউজ করতে পারবো। সো আমি 50% ইউজ করলে টোটাল জমির কতটুকু ইউজ করতে পারবো প্রতিটা ফ্লোরের জন্য 14,400 × 0.5, তাহলে আসতেছে আমার 14,400 ভাগ হচ্ছে 2, তাহলে আসতেছে আমার 7,200 স্কোয়ার ফিট। আমি কতটুকু ইউজ করতে পারবো 7,200 স্কোয়ার ফিট আমি ইউজ করতে পারবো, মানে ম্যাক্সিমাম ফ্লোর এরিয়া কত দিতে পারবো আমার 7,200। তাহলে আমার টোটাল এরিয়া টোটাল কতটুকু ফ্লোর এরিয়া আমি নিতে পারবো, টোটাল ফ্লোর এরিয়া হতে পারে 74,880, আর একটা ফ্লোরের সর্বোচ্চ এরিয়া কত হতে পারে 7,200। তো নাম্বার অফ ফ্লোর কত হবে বলেন তো, খুব ইজি তাই না। দ্য নাম্বার অফ ফ্লোর, বা আমরা অনেক স্টোরিও বলি, ওকে। তো নাম্বার অফ ফ্লোর হবে 74,840 ভাগ বা 7,200, তাহলে 74,840 ভাগ 7,200 করলে তাহলে আসতে 10.4। তার মানে আমি যদি বলি প্রায় আমি 10 তলা বিল্ডিং এখানে করতে পারবো। সাধারণত আমাদের একটা গ্রাউন্ড ফ্লোর অ্যাড করতে হয়, হ্যাঁ, ওটা আসলে আমাদের ফার ক্যালকুলেশন আসে না, সেই জন্য আমি বলি কি G+10 গ্রাউন্ড ফ্লোর বাদ দিয়ে 10 তলা বিল্ডিং আমি আমার এই সাইটে করতে পারবো। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কীভাবে গ্রাউন্ড আমরা কয়তলা বিল্ডিং করবো একটা জায়গাতে, কত পার্সেন্ট জমি। যেমন আমার এই জমির এরিয়া ছিল কত 14,400, তার মধ্যে কিন্তু আমি মাত্র 7,200 স্কোয়ার ফিট জমি ইউজ করতে পারছি, বাকিটা কিন্তু আমি ইউজ করতে পারবো না। কেন, কারণ আমাকে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ কথা বলছে 50%। তাহলে আমি সর্বোচ্চ কতলা বিল্ডিং করতে পারবো 10 তলা বিল্ডিং করতে পারবো। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এখন আসেন সেটব্যাক, এখন আমার সেটব্যাক আমি কীভাবে বুঝবো, কত দিতে হবে, তাই না। এটার জন্য আমাদের কিন্তু একটা রুলস আমাদের ইমারত বিধিমালাতে দেওয়া আছে, সেটা এখানে খেয়াল করেন যে 10 তলা বিল্ডিং পর্যন্ত সেটব্যাকের যে রুলস সেটা এখানে দেওয়া আছে। তো 20 কাঠা জমির জন্য, এই যে 20 কাঠা জমির ঊর্ধ্বে বা 20 কাঠা জমির জন্য এই যে ফ্রন্টে সম্মুখে সেটব্যাক কত দিতে হবে 1.5 মিটার দেওয়া আছে এগুলো, হ্যাঁ। আমরা কিন্তু ফিটে কনভার্ট করতে হবে, যেন 1 মিটার সমান কত 3.28 ফিট,
ঠিক আছে? তো 1.5 মিটার আপনাকে সামনে ছাড়তে হবে, আর পশ্চাতে ছাড়তে হবে 2 মিটার, এবং প্রতি পাশে ছাড়তে হবে কত? 1.25 মিটার। এটা আসলে মাথায় রাখতে হবে আর কি। ওকে, তো আশা করি আবার আপনার জমি যদি এরকম হয়, তাহলে সেখান থেকে আপনার রাস্তা যদি এখানে হয়, বিল্ডিংয়ের ফ্রন্ট যদি এটা হয়, তাহলে এখান থেকে আপনি 1.5 মিটার ছাড়বেন। তারপরে এখান থেকে 1.25 ছাড়বেন। দেন এখানে পিছনে 2 মিটার ছাড়তে হবে, তাই না? তাহলে এর সামনে হলে পিছনে 2 মিটার ছাড়ার পরে বাকি জমিতে আপনি বাড়িটা করতে পারবেন। ওকে, কতটুকু এরিয়া নিয়ে বাড়ি করতে পারবেন? 7,200 স্কোয়ার ফিট। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আজকে এটুকু থাকলো, ধন্যবাদ।